হাই বন্ধুরা, তোমরা কি করছো? আমি রান্না করছি। তোমরা কি করছো বলো? আমি এই রান্না বসিয়েছি। আজকে শনিবার, সোয়াবিনের ঝোল। গেছিলাম এক জায়গায়, হাতে ব্যথা। ওই হাতের একটা বুড়ো আঙুলে ব্যথা, তো বুড়ো আঙুলে জড়ানোর জন্য একটা টেপ দিল, মানে টেপ না, ওটা কি বলে নামও জানি না। ওটা জড়িয়ে রাখতে বললো। আর ব্যথার ওষুধ ফুরিয়ে গেছিল, মাজার ব্যথার, হাতের ব্যথা সব ওষুধ ফুরিয়ে গেছিল। তাই সেই ওষুধ আনতে গেছিলাম, ওষুধ নিয়ে আসলাম, ওই টেপটা কিনে নিয়ে আসলাম। নিয়ে এসে অর্ধেক রান্না করে গেছি, আর অর্ধেক রান্না করছি। ডাল, পেঁয়াজকলি ভাজা, ভাত, এগুলো হয়ে গেছে। এখন সোয়াবিন রান্না করব। সোয়াবিনের ঝোলে দেখো, সোয়াবিন, বুঝছো? সোয়াবিনের ঝোল ভাল লাগে না খেতে, তাও খেতে হবে, কি করা যাবে। এখন শীতে না বন্ধুরা, একটু বেশি কম পুড়বো, জানো তো, আমার হাতটা একটু কম পুড়বে। হুম, ওই শীতে একটুখানি হাতটা একটু কম পুড়বে বলতে যে ইয়ে হয়েছে, সোয়েটার থাকবে তো, আর যা তেল ছিটকাবে সব সোয়েটারের উপর দিয়ে যাবে, মানে কম পুড়বো, পুড়তে হবে না তো। হুম, আর গরমে আমার এই হাত দুটোই শুধু পোড়ার দাগ দেখতে পাবা। আর আমার শরীরের দাগ কখনো মেশে না, কখনো মিশবে না আমার শরীরে দাগ। একবার যদি দাগ হয়ে যায়, সে দাগ আর কোনোদিন মিশবে না, আমি যে মৃত্যু পর্যন্ত থেকে যাবে আমার সেই দাগ। তোমাদের সব রান্না হয়ে গেছে? বেলা তো অনেক হয়েছে, শীতে শীতে উঠতেই তো বেলা হয়ে যায়, 8:30 প্রায় বেজেই যায় উঠতে, 8:30 উঠতে বেজে যায়। তারপরে দাঁত মাজা, চা খাওয়া, আবার একটু মোবাইলটা নিয়ে বসা, ব্যাস। আর যাদের বাচ্চাদের স্কুলে যেতে হয় তাদের তো সকাল সকাল যেতেই হয়। আমার এখন বাচ্চা কাচ্চা সব পড়াশোনা বন্ধ,